হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং তাতে অনেক তথ্য তোমরা জানতে পারবে। তাই বলছি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে, সেটা জানো, কিন্তু কথাটা হচ্ছে যে এই বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির থাকবে না। কিন্তু কেন আর কতদিন পর, তো সব কিছুই তোমরা জানতে পারবে। ভিডিওগুলো তোমরা দেখো, পরপর ভিডিও আসবে। তো বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বেশি, আর বেলেরা গ্রামে তো কৃষ্ণকালী মায়ের মন্দির অস্থায়ী মন্দির, এখানে তো এখনও পাকা মন্দির তৈরি হয়নি। তো সেখানে মা কৃষ্ণকালী মা কিন্তু আর বেশি দিন থাকবেন না, অন্য কোথাও যাবে। তো এরপরে কৃষ্ণকালী মা কোথায় মাকে প্রতিষ্ঠা, মানে কৃষ্ণকালী মাকে কোথায় প্রতিষ্ঠা করবেন, কি মানে কোন জায়গা, এই সব কিছুই আসবে ভিডিও, এবং তোমরা সবই জানতে পারবে। যতদিন কৃষ্ণকালী মা বেলেরা গ্রামে আছে ততদিন তোমরা বেলেরা গ্রামে আসতে পারবে। তো সেটা কতদিন পর্যন্ত সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো না, তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আছে, কিন্তু সেখানে মন্দির বেশি দিন থাকবে না, মা কৃষ্ণকালী মাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও পাবেন আর আপডেট তো পেতেই থাকবেন। তাছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দির এর আগে দু জায়গায় ছিল। প্রথমে ছিল মঙ্গলামার বাড়ির ছাদে, তারপরে হ্যাচারি রোডে। হ্যাচারি রোডে হবার পর সেখান থেকে এখন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন অস্থায়ী মন্দির এখন। তো আপনারা অবশ্যই সব কিছু জানতে পারবেন। আর কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না, মায়ের কাছে আসেন খালি হাতে, ফিরে যান ভরা হাতে। কৃষ্ণকালী মা জাগ্রত। আর এই যে বেলেরা গ্রামে মন্দির কেন থাকবে না, কিছু সমস্যা আছে, তো সেগুলো আমি এখনই বলতে পারবো না। তো আপনারা ভিডিও পাবেন, পরপর ভিডিও পাবেন, তো তখন সবই আপনারা জানতে পারবেন। আর মন্দির এক্ষুনি যে চলে যাবে, মানে এক্ষুনি মা উঠে যাবে সেটা নয়, আছে কিন্তু মানে খুব বেশি দিন নয়, সেটাই একটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে ভক্ত আসেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মন্দিরের কাছাকাছি ঘর ভাড়া পাওয়া যাবে কি না, যদি পাওয়া যায় কত ভাড়া কি, এইসব কিছু একটু খবরাখবর আপনারা, ঘর ভাড়া পাওয়া যাবে কি না, খাবার মানে নিরামিষ খাবার দাবারের মানে ব্যবস্থা আছে কি না, যদি থাকে কত কি পয়সা, এই সব কিছু নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন। তো খুব শিগগিরই ওই ভিডিও আসছে যে মন্দিরের কাছাকাছি ঘর ভাড়া, কত ঘর ভাড়া, মানে একদম ডিটেলস। তাছাড়া খাবার, মানে খাবার দাবার কত, খাবারের দাম কত, সব কিছু ভিডিও আসছে। তা এর পরবর্তী ভিডিওটি কিন্তু আপনাদের, মানে এই যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোরই উত্তরে ওই ভিডিওটি আসছে। তো কেউ কিন্তু ভিডিওটা দেখতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। তাছাড়া বৈশাখ মাসে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব হয়, তো সেটা কবে, এসব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির মাস 6 মতো হয়েছে, কি তার থেকে হয়তো একটু বেশি হবে। তো প্রত্যেক দিন ওখানে প্রচুর মানুষ আসেন, আর মানুষের উপকার হয়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মানুষের উপকার হয়। 12 বছর ধরে একজন
শয্যাশায়ী রোগী কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মানে সে তো ধরুন ডাক্তার দেখাচ্ছে, ওষুধও খাচ্ছে, কিন্তু 12 বছর ধরে শয্যাশায়ী সেই রকম একজন রোগী কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সে নিজে হেঁটে মায়ের কাছে এসেছিলেন। এই ধরনের আরও অনেক ঘটনা আছে, তো সবগুলো একই ভিডিওতে বলা সম্ভব নয়, তাই বলছি যে মায়ের নাম জপ করুন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বেলেরা গ্রামে, হয়তো এরপর অন্য কোথাও হবে, কিন্তু মা তো আছেন, শুধু মন্দিরটার জায়গা পরিবর্তন হচ্ছে, কিন্তু কৃষ্ণকালী মা জাগ্রত। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনার উপকার হবেই, মায়ের নাম জপ করলে আপনার উপকার হবেই। আপনি যদি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে মাকে ডাকেন, কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডাকলে আপনি অবশ্যই তার ফল পাবেন। হ্যাঁ, কেউ কেউ খুব তাড়াতাড়ি পায়, কেউ দেরি হয়, সবার ক্ষেত্রে তো একই সময় হয় না, এটা তো স্বাভাবিক। তো আপনি ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মাকে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর বেলেরা গ্রামে মন্দির এখন আছে, কিন্তু সেটা মন্দির কখন অন্য জায়গায় হবে সেই সব কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এখনই এত ভয় পাবার কিছু নেই যে মানে আজকে শুনলেন কালকে উঠে যাবে, এরকম নয়, ভয় পাবার কিছু নেই। এখন আছেন, কিন্তু অন্য জায়গায় যাবেন। তো এটুকুই আপনারা আপাতত মানে জেনে থাকুন। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই প্রশ্ন করেন জবা ফুল জল কিভাবে পাওয়া যাবে বাড়িতে বসে, জবা ফুল খাবার নিয়ম, জবা ফুল খেলে কোন কোন খাবার খাওয়া যাবে, কোন কোন মানে খাবার খাওয়া যাবে না, এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করেন। তো এই সব কিছুর প্রশ্নের উত্তরের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু আমার চ্যানেলে গিয়ে দেখুন যে জবা ফুল কিভাবে খেতে হবে, কটা খেতে হবে, ফুল জল, জবা ফুল জল বাড়িতে বসেই কিভাবে পাবেন, এই সব কিছু নিয়ে বড় ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একবার আমার চ্যানেলে ঘুরে আসুন। তাছাড়াও আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে, যে ভিডিওগুলো আপনাদের মানে সেই খবরগুলো জানলে আপনাদের অনেক উপকার হবে। তাই বলছি যে ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করবেন না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আর অবশ্যই কমেন্ট করুন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি আপনারা আপনাদের চোখে পড়ে, অবশ্যই আমাকে সেগুলো কমেন্টে বলুন, আমি সেই ভুলগুলো ঠিক করে নেব। আর আগামী দিনে নতুন নতুন অনেক ভিডিও আসছে, বারবার এই কথাটা এই কারণেই বলছি যে নতুন নতুন অনেক ভিডিও আসে, এবং সেই ভিডিওগুলো যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেবো সেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসবে, তাই এই একই কথা বারবার বলছি। কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে এখন আছে, কিন্তু সেটা খুব বেশি দিন বেলেরা গ্রামে থাকবে না, তাই এক্ষুনি এত ভয় পাবার কিছু নেই। কিন্তু আপনারা জেনে থাকুন যে খুব বেশি দিন কিন্তু বেলেরা গ্রামে কৃষ্ণকালী মা থাকবেন না, কৃষ্ণকালী মা অন্য কোথাও যাবেন। আর মন্দিরটা হয়তো চেঞ্জ হবে, মন্দিরের জায়গাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মা জাগ্রত, মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তাই আপনারা মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। কৃষ্ণকালী এই নামের কি মাহাত্ম্য, এই নামের কি মানে, এটা নিয়ে আমি আরও একটা ভিডিও করব, আপনারা সব কিছু ভিডিওগুলো পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধু যে দেশ থেকে ভক্ত আসেন সেটা নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। আর সবাই যে মায়ের কাছে বিপদে পড়ে অসুবিধায় পড়ে আসেন সেটাও নয়, অনেকেই আসেন মায়ের টানে, মাকে দর্শন করতে মায়ের কাছে আসেন। কৃষ্ণকালী মা জাগ্রত, তাই মায়ের টানে মাকে দর্শন করতে আসেন। তাই প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন। আর শনি মঙ্গলবারে প্রত্যেক দিন ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার ভিড়টা খুব বেশি হয়। আর সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। এখনও দেখি
যে সোমবারে অনেকে আসেন, সোমবারে কিন্তু মন্দির বন্ধ থাকে, তাই সোমবার দিনটা বাদ দিয়ে আসবেন। আর শনিবার মঙ্গলবার কোনো তিথিতে খুব ভিড় হয়, তো আপনারা আসুন মায়ের মন্দির। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।